নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আজকে আমার চ্যানেলে একটা নতুন পর্বে সকল দর্শককে জানাই স্বাগত। আমি শুরু করছি উত্তর পূর্ব ভারতের সুন্দর একটি রাজ্য মেঘালয়ের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। আজকের এই ট্যুর প্ল্যানটিতে থাকছে 2 দিন 3 রাত এর সম্পূর্ণ ট্যুর প্ল্যানের অভিজ্ঞতা আমি শেয়ার করব। মেঘের দেশ মেঘালয়, যেখানে সারা বছরই বৃষ্টি হয় বলা চলে। এইখানে দেখা মেলে সুন্দর সুন্দর জলপ্রপাত, আরও নানান প্রাকৃতিক সৌন্দর্য। আমরা আজকে গুয়াহাটি স্টেশন থেকে গাড়ি নিয়ে সোজা চলেছি শিলংয়ের উদ্দেশ্যে। আর গুয়াহাটি থেকে যখন গাড়ি নেওয়া হবে তখন ড্রাইভারকে বলে রাখতে হবে যে শিলং যে পুলিশ বাজার আছে সেই পুলিশ বাজারে নামাতে, কারণ তার আগে অন্য কোথাও নামালে সমস্যা হতে পারে। কারণ শিলংয়ের পুলিশ বাজারটা হচ্ছে খুব পপুলার একটা জায়গা, যেখানে খুব সহজেই হোটেল পাওয়া যায়। এখানে একটা কথা বলার দরকার যে আমরা এই যে মেঘালয় যাব কী করে। মেঘালয় যাওয়ার জন্য ট্রেন বা প্লেন দু রকমেরই ব্যবস্থা আছে। আমি ট্রেনটাকে বেছে নিয়েছিলাম যাওয়ার জন্য। গুয়াহাটি স্টেশনে ট্রেন পথে পৌঁছেছি। যে ট্রেনটা সবচেয়ে ভালো সেটা বলবো আমি সরাইঘাট এক্সপ্রেসকে নেওয়ার জন্যে। এমন এই ট্রেনটির সময়টা সেট করা আছে যা খুব সহজে আমাদেরকে সকাল সকাল পৌঁছে দেবে গুয়াহাটি স্টেশন। এবং গুয়াহাটি স্টেশন থেকে গাড়ি, যে কোনো গাড়ি, সে সরকারি গাড়ি হতে পারে বা প্রাইভেট গাড়ি নিয়ে খুব কম সময়ের মধ্যে আমরা সঠিক টাইমে শিলংয়ের পুলিশ বাজারে পৌঁছে যেতে পারি। গুয়াহাটি থেকে শিলংয়ের পুলিশ বাজার যাওয়ার জন্য শেয়ার গাড়ি বা প্রাইভেট গাড়ি বা সরকারি বাস অ্যাভেলেবেল আছে। সরকারি বাসে করে গেলে মোটামুটি 180 টাকা মতো ভাড়া পড়বে, আর শেয়ার গাড়িতে গেলে 300 টাকা, আর প্রাইভেট গাড়ি নিয়ে গেলে মোটামুটি 2000 টাকা মতো পড়বে। আমি এখন এই শেয়ার গাড়ি না নিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে সোজা চলে যাব পুলিশ বাজার, যেখানে আমাদের রুম বলাই আছে। অনেক প্রাইভেট রুম হোটেল পাওয়া যাবে, কিন্তু চেষ্টা করবেন যদি ভারত সেবাশ্রম সঙ্গে থাকা যায়। ভারত সেবাশ্রম এমন একটা জায়গা যেখানে খুব কম খরচে পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাওয়া যেতে পারে। তার জন্য একটু খোঁজখবর নিয়ে নিতে হবে। এখানে রুম নিতে গেলে মোটামুটি 1 মাস আগে কন্ট্যাক্ট করতে হয়। 1 মাস আগে না কন্ট্যাক্ট করলে রুম পাওয়া যাবে না। আমাদের 1 মাস আগেই বলা ছিল, তাই আমরা ভারত সেবাশ্রমে রুম পেয়ে গেছিলাম। আর আমি যেখানেই যাই আগে চেষ্টা করি ভারত সেবাশ্রম এর যদি কোনো রুম পাই তাহলে আমার ক্ষেত্রে বেশি সুবিধা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্যান্য দিক থেকে একটা সুবিধাজনক জায়গা থাকে। এখন আমরা প্রাইভেট গাড়ি নিয়ে পৌঁছে যাব শিলংয়ের জন্য। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে আমরা শিলং পৌঁছাবো। এই রাস্তাটার একটা বিশেষত্ব হচ্ছে, আমরা যে রাস্তা ধরে এখন যাচ্ছি সেটা হলো আসাম রাজ্যের মধ্যে পড়ছে, কিন্তু তার ডান দিকে যে ডিভাইডারের ওপার যে রাস্তাটা রয়েছে সেটা আবার মেঘালয় রাজ্যের মধ্যে পড়ছে। একটা অন্যরকম অনুভূতি, একদিকে আসাম রাজ্য আর একদিকে মেঘালয় রাজ্য। আমরা এখন এখানে পাঞ্জাব ধাবা বলে একটা ধাবা রয়েছে, এখানে এসে একটু দাঁড়ালাম। এখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দেব। এখানে যে পাঞ্জাবি ধাবাটা, খাওয়া দাওয়া খুবই ভালো, কম বাজেটের মধ্যে খাবারের যে গুণগত মান সেটা অসাধারণ। আমি এই পাঞ্জাবি ধাবাটি খাওয়া দাওয়া করলাম এবং কিছুটা সময় রেস্ট নিয়ে আবার চলতে শুরু করব। কিছুটা সময় খাওয়া দাওয়ার পর আমরা এবার গাড়িতে উঠব, কারণ অনেকটা সময় এখানে কাটালাম। এই জায়গাটা এতটাই সুন্দর,
এখান থেকে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানে আরও কিছুটা সময় কাটায়। মেঘালয় রাজ্যে প্রবেশের পর যতটা আমরা এগিয়ে যাচ্ছি, যত স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, তার মনোরম এবং প্রাকৃতিক যে সৌন্দর্য তা আস্তে আস্তে আমাদের ফুটে উঠছে এবং ওয়েদারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। হালকা একটা ঠান্ডা আমেজ আমরা অনুভব করছি। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং চারপাশের পরিবেশটা যথেষ্টই ভালো। মেঘালয় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার যে কোথাও খারাপ আছে এরকম নয়, হাইওয়ে রাস্তা যথেষ্টই ভালো। আমরা এখন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি মেঘালয়ের উদ্দেশ্যে। এই শুরু হয়ে গেল মেঘালয়ের পাহাড়। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে একটা পাহাড় দেখা যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছি এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা, সেই সৌন্দর্যতা আস্তে আস্তে ফুটে উঠছে। আমরা এখন এসে পৌঁছালাম উমিয়াম লেক। মেঘালয় ভ্রমণের বলা যেতে পারে এটা একটা প্রথম ভিউ। উমিয়াম লেকটা আমরা একদম টপ ফ্লোর থেকে দেখছি। অসাধারণ লাগছে এই উমিয়াম লেকটা দেখতে। নীলাভ জল স্থির হয়ে রয়েছে। এই উমিয়াম লেকটা শিলং যাওয়ার পথে সকলেই দেখে নেয় যে প্রথম যে প্রাকৃতিক সৌন্দর্যের প্রথম দৃশ্য। এটা ওপর থেকে আমরা দেখছি এবং পরে যখন সাইট সিন করব তখন আবার সেটা একদম নিচ থেকেও দেখব। আজকে আমরা ওপর থেকে এই উমিয়াম লেকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অনুভব করছি। উমিয়াম লেকে বোট চলাচলেরও ব্যবস্থা আছে। দূর থেকে দেখা যাচ্ছে যে বোট চলছে। আর উমিয়াম লেকের এই সামনের দৃশ্যটা হচ্ছে এরকম। এখানে সবাই দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে কিছুটা সময় কাটিয়ে আবার তারা শিলংয়ের জন্য এগিয়ে যাচ্ছে। আমরাও এখানে কিছুটা সময় কাটালাম এবং এখানে উমিয়াম লেকের যে প্রাকৃতিক সৌন্দর্যটা তা বেশ কিছুক্ষণ ধরে অনুভব করলাম। উমিয়াম লেকের জলটা খুবই স্বচ্ছ এবং নীলচে কালারের। হালকা কুয়াশা মাখা সকালে উমিয়াম লেকটা একটু পরিষ্কার ভাবটা কম, দৃশ্যমানতাটা একটু কম আছে, কারণ হালকা একটা কুয়াশা রয়েছে। মেঘালয় ভ্রমণের যে ট্যুর প্ল্যানটা করা হয়েছে, এই ট্যুর প্ল্যানটা কয়েকটা পর্বে ভাগ করে আমি তুলে ধরবো আমার দর্শক বন্ধুদের কাছে। কারণ এখানে যা দেখছি তা অসাধারণ, তা বলে বোঝাতে পারবো না। তাই আমি কতগুলো পার্টে ভাগ করে করে আমি এই পুরো ব্যাপারটা তুলে ধরবো, যাতে আমার দর্শক বন্ধুরা খুব ভালোভাবে এই মেঘালয়ের যে সৌন্দর্যতা তা উপভোগ করতে পারে। আজকের পর্বটা এখানেই শেষ করব এবং শিলং পৌঁছে আমরা পরের দিনকার ট্যুর প্ল্যান নিয়ে পরের পর্বে আবার আলোচনা করব। সকলকে পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।